জীবনে অনেক সময় আমরা নিজেদের প্রতিভা কিংবা অর্জনকে অন্যদের সঙ্গে তুলনা করি, যেন এক পাল্লায় রাখি অন্যকে আর এক পাল্লায় নিজেদের। তারপর নিজেকেই প্রশ্ন করি, আমি কেন তার মতো হতে পারলাম না। আর আজকের এই রিলস টিকটকের লাল দুনিয়ায় সেই রোগ যেন আরও বেড়েই চলেছে। তাই আজকের গল্পটি তাদের জন্য যারা নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট, মনে করেন অন্যরা তার চেয়ে কেন সুখী। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। অবশ্যই সম্পূর্ণ গল্পটি শুনবেন। একটি গ্রামের এক কোণে একটি কাক বাস করত, যার নাম ছিল মিঠু। সবসময় সে অন্য পাখিদের দিকে চোখ রাখত। গ্রামে ছিল বহু পাখি, একদিকে ঝকঝকে নীলকোট, অন্যদিকে রঙিন টিয়া, আর মাঝে ময়ূরীর দুর্দান্ত পালক। মিঠু ভাবত, যদি আমার পালকও রঙিন হতো, সবাই আমাকে দেখতো, সবাই আমাকে ভালোবাসতো। একদিন মিঠু বাজারে গেল, কিন্তু লোকেরা তাকে তাড়িয়ে দিল। এই পাখিটা নোংরা, এ এখানে এসেছে কেন? একথা শুনে মিঠুর মন ভেঙে গেল। সে ভারাক্রান্ত মন নিয়ে ভাবতে লাগলো, আমার কালো পালকই হয়তো আমার দুঃখের কারণ। দুঃখে মিঠু গ্রাম ছেড়ে এক নির্জন জঙ্গলে চলে গেল। সে চেয়েছিল সেখানে যেন কেউ তাকে আর বিচার না করে। সেখানে সে কাঁদতে লাগলো। তার কান্নার আওয়াজ শুনে এক বৃদ্ধ পাখির সঙ্গে তার দেখা হলো। তার নাম ছিল হরিকো। তিনি ছিলেন অনেক জ্ঞানী, শান্ত এবং স্থির স্বভাবের। হরিকো জিজ্ঞেস করলেন, কাঁদছো কেন ছোট ভাই? মিঠু বলল, আমি দেখতে ভালো না, আমার পালক দেখতে কালো। আমি যদি ঝকঝকে হতাম, আমি যদি ওই টিয়া পাখির মতো হতাম, অথবা নীলকোটের মতো হতাম। হরিকো হেসে বললেন, তুমি যে অন্যদের দিকে তাকাও, তুমি কি জানো তারা সুখী কিনা? তারপর বললেন, যদি সত্যি জানতে চাও তাদের আসল ঘটনা, তাহলে একটু ঘুরে দেখো, কেউ পুরোপুরি সুখী নয়। মিঠু তার কথা শুনে থমকে গেল, এবং মিঠু সিদ্ধান্ত নিল সে আবার গ্রামে ফিরে যাবে। মিঠু আবার গ্রামে ফিরে এলো। সে জানতে চেয়েছিল সত্যিটা আসলেই কি তারা সুখী নয়। মিঠু সেখানে গিয়ে দেখতে পেল নীলকোট একাই সাঁতার কাটছিল। আশেপাশে কেউ না থাকায় সে তার কাছে গেল এবং জিজ্ঞেস করলো, আচ্ছা নীলকোট ভাই, তুমি তো দেখতে অনেক সুন্দর, মানুষ সবাই তোমাকে পছন্দ করে, তুমি কি সুখী? তখন নীলকোট প্রতি উত্তরে বলল, না ভাই, আমি দেখতে সুন্দর, আমাকে মানুষ পছন্দ করে, কিন্তু মানুষ আমার বাসা ভেঙে ফেলে, আমার মাছ ধরে খায়। এর কারণে আমি আমার রঙের মূল্যটা হারিয়ে ফেলি। তখন মিঠু প্রতি উত্তরে তাকে জিজ্ঞাসা করলো, তাহলে কে সুখী? নীলকোট হেসে বলল, হয়তো ময়ূর সুখী। তখন মিঠু তাকে ধন্যবাদ জানিয়ে ময়ূরের কাছে চলে গেল। ময়ূরের কাছে যাওয়ার পর তাকে বলল, আচ্ছা ময়ূর ভাই, তুমি কি সুখী? ময়ূর তখন হেসে বলল, আমি দেখতে সুন্দর, মানুষ আমাকে পছন্দ করে ঠিকই, কিন্তু মানুষ আমাকে ব্যথা দেয়, আমার পালক ছিঁড়ে ফেলে। আমি এর জন্য খুবই দুঃখে রয়েছি। যখন আমার পালকগুলো পুনরায় গজায়, তখনও মানুষ আমার পালক ছিঁড়ে ফেলে। তারা আমাকে ভালোবাসে এবং খেতে দেয় ঠিকই, কিন্তু তারা যে আমাকে ব্যথা দেয়, এটা আসলেই অসহনীয়। এবং আমি কখনোই চাই না খাঁচায় বন্দি থাকতে, তারা আমাকে খাঁচায় বন্দি করে রাখে। মিঠু ময়ূরের কথা শুনে আবারও একটা ধাক্কা খেলো। সে এখন ময়ূরকে জিজ্ঞেস করলো, তোমার জানা মতে তাহলে কে সুখী? তখন ময়ূর প্রতি উত্তরে বলল যে, আমি জানি হয়তো টিয়া পাখি সুখে আছে। তখন মিঠু তাকে ধন্যবাদ জানিয়ে দ্রুত টিয়া পাখির কাছে চলে গেল। টিয়া পাখির সঙ্গে দেখা হয়ে টিয়া পাখিকে জিজ্ঞেস করলো, আচ্ছা টিয়া পাখি, তুমি তো দেখতে অনেক সুন্দর, তোমার বাহারি চেহারা দেখে যে কেউ তোমাকে ভালোবাসে এবং তোমাকে অনেক স্নেহ আদর যত্ন করে। আচ্ছা, তুমি কি সুখী? তখন টিয়া পাখি একটু থমকে গেল এবং ভারাক্রান্ত মন নিয়ে বলল, মানুষ আমাকে আটকে রাখে এবং আমি যেখানেই থাকি না কেন, তারা আমাকে ধরে নিয়ে এসে খাঁচায় বন্দি করে রাখে, যেটা আমার মোটেও পছন্দ না, এবং আমি মোটেও চাই না এভাবে খাঁচায় বন্দি থাকতে। মানুষের ভালোবাসা এভাবে বহিঃপ্রকাশ হবে, আমি এটা কখনোই চাইনি। একজন পাখি হিসেবে আমি চাই স্বাধীনতা, যাতে মানুষ আমাকে ডিস্টার্ব না করে এবং আমি আমার মতো উড়তে পারি, চলতে পারি, খেতে পারি। তখন মিঠু পুনরায় ভারাক্রান্ত মন নিয়ে তাকে জিজ্ঞেস করলো, তাহলে তোমার মতে কে সুখী? তখন টিয়া পাখি এক কথায় উত্তর দিল, আমার মতে তুমি একমাত্র সুখী পাখি, যে কিনা স্বাধীনভাবে আকাশে উঠতে পারে এবং মানুষ তোমার দিকে ফিরেও তাকায় না, যার কারণে তুমি তোমার মতো করে জীবনযাপন করতে পারো, কিন্তু আমরা এটি করতে পারি না। তখন মিঠু একটু অনুতপ্ত হলো এবং ভাবলো, আসলেই আমি আমার জায়গা থেকে আল্লাহ তাআলা আমাকে যা দিয়েছেন তাতেই আমি অনেক সুখী। স্বাধীনতা আর শান্তির চেয়ে দামি কিছু আছে নাকি? রাতে সে আবার হরিকোর কাছে গেল। চাঁদের আলোয় দুজনে গাছের ডালে বসে কথা বলল। হরিকো বললেন, প্রতিটি জীবনের মধ্যে উপহার আসে, যার কাছে যেমন।
আল্লাহ তাআলা এক এক মানুষকে এক একভাবে তৈরি করেছে এবং এক এক মানুষকে এক এক নিয়ামত দান করেছেন, এবং পৃথিবীতে প্রত্যেকেই প্রত্যেকের জায়গা থেকে অসন্তুষ্ট এবং নিজের জীবন নিয়ে অনেক বেশি ক্লান্ত। এই তিন পাখির গল্পে আমরা এইটাই শিক্ষা পেলাম যে আমাদের বাস্তব জীবনেও এমন অনেক মানুষ আছেন যারা মূলত নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট। আমরা সবসময় চিন্তা করি, ও আমার থেকে কেন ভালো করলো, এ আমার থেকে কেন এটা বেশি ভালো করলো। এই বিষয়গুলো নিয়ে ভাবার কারণে আমরা আমাদের নিজেদের সৌন্দর্য, নিজেদের প্রতিভাকে হারিয়ে ফেলি এবং আমরা ডিপ্রেশনে চলে যাই। এই জিনিসটা হওয়ার কারণে আমাদের রবের প্রতি আমরা অকৃতজ্ঞ হই। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা আজকে থেকে রবের শুকরিয়া আদায় করা শুরু করুন, দেখবেন আপনার জীবনটি সুন্দর হবে। প্রত্যেকটি মানুষকে এবং প্রত্যেকটি প্রাণীকেই মহান আল্লাহ তাআলা তার যার যেটা প্রয়োজন তাকে ঠিক সেভাবেই সৃষ্টি করেছেন। তাই আপনার কাছে যা আছে আরেকজনের কাছে তা থাকবে না, এটাই বাস্তব। আপনি আরেকজনকে নিয়ে যেমন কষ্ট পাচ্ছেন, হয়তোবা আপনার অবস্থান নিয়েও অনেকে কষ্ট পায়, আপনার অবস্থানও অনেকের স্বপ্নের কারণ হতে পারে। তাই আজকে থেকেই শুকরিয়া আদায় করা শুরু করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন পরবর্তী কী সম্পর্কে গল্প শুনতে চান। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।